নমস্কার বন্ধুরা, আজকে আম দিয়ে ডাল রান্না করব। আম ডাল রান্না করব। এই যে দেখুন, একটা গোটা আম নিয়েছি। আমটা ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমটার। তারপর কেটে নিয়েছি, একটা পাত্রে রেখেছি, জল দিয়ে ধুয়ে নিলাম। মুসুরির ডাল দিচ্ছি, টক ডাল রান্না করছি। আম ডাল বা টক ডাল রান্না করছি। সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে প্রেসার কুকারে, 2 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। নমস্কার নেবেন সবাই। নুন দিচ্ছি, জল দিলাম, সবাই নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন। হলুদ গুঁড়ো দিলাম, পেঁয়াজ কেটে নিলাম, ভেজে দেবো। কাঁচা লঙ্কা ভেজে দেবো, 2টো পেঁয়াজ কেটে নিলাম, ভেজে নেব। আমগুলো সেদ্ধ করে নিচ্ছি, গরম জলে সেদ্ধ করে নরম করে নিচ্ছি। আলাদা করে সেদ্ধ করছি মুসুরির ডাল, আলাদা করে সেদ্ধ করছি আম, কারণ আম টক জাতীয় জিনিস, তো একসাথে যদি সেদ্ধ করি আম এবং মুসুর ডাল, তাহলে মুসুর ডাল তখন সেদ্ধ হবে না, গোটা গোটা থেকে যাবে। তাই একসাথে সেদ্ধ করা যাবে না, আলাদা আলাদা করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। এদিকে ডাল সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে আমগুলোও সেদ্ধ হয়ে যাবে। তাই একসাথে সেদ্ধ করতে নাই, আলাদা আলাদা করে সেদ্ধ করতে হয়। কড়াই গরম করছি, তেল দিচ্ছি, সর্ষের তেল, পেঁয়াজ ছেড়ে দিলাম গরম তেলে, 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন। জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দেখুন ভেজে নিচ্ছি। এইভাবে টক ডাল রান্না করছি, আম ডাল রান্না করছি। আলাদা করে সেদ্ধ করে নিলে দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়, একসাথে দিলে সেদ্ধ হয় না, তাই আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। আম ডাল রান্না তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই যে দেখুন, ডাল কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে টক ডাল রান্না করছি। এই যে দেখুন, সেদ্ধ আমগুলো কি সুন্দর গলে গেছে, দেখুন, দেখছেন তো, একদম গলে গেছে। সেদ্ধ করে নিয়েছি আলাদা করে, তাই আম ডাল এই যে দেখুন একসাথে এখন করে দিলাম। দুটো দু রকম আলাদা করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে এখন একসাথে করে নিলাম। দেখছেন তো কখন কোনটা করতে হবে, রান্নার মধ্যে প্রসেসগুলো কোনটা কখন করতে হবে, এই নিয়মগুলো খুব জানা দরকার। এই নিয়মগুলো যখন সঠিক জেনে যাবেন, তখন দেখবেন রান্না খুব সুন্দর হবে। এই যে দেখুন, আম ডাল রান্না করে নিলাম। খেয়ে নিন গরম ভাতের সঙ্গে। বন্ধুরা লাইক করে দেবেন, বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, আমগুলো একদম গলে গেছে, আর এদিকে মুসুরির ডাল একদম গলে গেছে, দেখছেন তো। আলাদা আলাদা করে দুটোকে সেদ্ধ করেছি, তাই এত সুন্দর হয়েছে, গলে গেছে। আম সেদ্ধ হয়ে গলে গেছে, মুসুরির ডালগুলোও গলে গেছে, দেখছেন তো। এইভাবে রান্না